করম ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবের পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে রাম শান্তি রূপং শ্রেয় রূপং শুভম করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতা রাম নমাম্যহা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দাবনং গুরুং বন্দে কৃষ্ণ কমল লোচনে রাধা গোবিন্দায় বিগ্রহায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীজীব গোপাল ভট্ট অদ্বৈত গদাধর শ্রীজীব গোপাল ভক্ত বিন্দু বাঞ্ছা কল্প তনুভস্য কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাবনেভ্যৈ সকল বৈষ্ণবের ওই নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গীতা পাঠের মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদাযুদ্ধং মামকা পাণ্ডবশ্চব কিমকুর্তব সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, যুদ্ধ করার সমাবেশে আমার পুত্র পাণ্ডব পুত্ররা কি করল? চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 এবং 8 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ: পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হাই হ্যালো ছোড়ো পরপুরুষের হাত ধরে বের হয়ে গেল। বাবা মা কি তার সন্তানদের বিয়ে দিতে পারে না? শান্তিময়, আনন্দময়, শৃঙ্খলা, ক্ষমা, বিশ্বাস, সহযোগিতা, প্রাকৃতিক ভারসাম্য পূর্ণ একটি আদর্শ। পৃথিবী তৈরি কেবল অর্থনৈতিক, বৈজ্ঞানিক প্রযুক্তিই নয়, উন্নত মূল চাবিকাঠিও নয়। যা আছে তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই দেহভাণ্ডে। প্রভু পিতামাতা এমনভাবে নিজেকে প্রস্তুতি করা উচিত যেন যোগ্য একটি পবিত্র আত্মাকে তাদের সন্তান হিসাবে লাভ করতে পারেন। জন্মলগ্ন সূত্র কি? যেই দিন সন্তান মায়ের গর্ভে আসে সেই দিন সেই সন্তানের জন্মলগ্ন। কামের বশবর্তী হয়ে যারা সন্তান জন্ম দেয় তাদের সন্তান হয় ডাকাত, চোর ইত্যাদি। যারা ভগবানকে আহ্বান করে সন্তান জন্ম দেন তাদের ভালো সন্তান হয়। আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে খেলা করে। কখন? যখন ভগবানের নাম নিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে খেলা করে। আমার দিদি পরবর্তীতে